আমি তো রেটের জন্য পড়েই বসছি, হয়তো দেখবো আমি ময়ূর আঁকতে গিয়ে হয়তো মুরগি এঁকে ফেলেছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সিলেন্ট রাই। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা লুকস ক্রিয়েট করেছি, একটা মেকআপ করেই রয়েছি আমি। বাট আজকে আমি একটা অন্য রকমের ভিডিও করবো। আমি এই লুকটা দেখাবো না, আমি অন্য একটা ভিডিও করতে চলেছি। আজকে আমি এমন একটা জিনিস করব যেটা আমি জানি না তোমরা বিশ্বাস করবে নাকি, মানে এটা বললে, বাট এটা সত্যি হয়েছে যে আমার একটা খুব বড় সাবস্ক্রাইবার, মানে খুব বড় একটা সাবস্ক্রাইবার, মানে আসল ব্যাপার হলো আমার একটা বন্ধু, যাই হোক, তো ও আমাকে বলেছে যে কি ও একদিন স্বপ্ন দেখেছে যে আমি কোনো একটা মেকআপ এক্সিবিশানে গেছি, মেকআপ এক্সিবিশানে, তাও বিদেশে গেছি, গিয়ে আমি মুখের মধ্যে একটা কি সুন্দর ট্যাটু মতো করেছি, একটা ময়ূরের পালকের মতো ট্যাটু করেছি। তো আমি সেই জিনিসটাই এখন ক্রিয়েট করার চেষ্টা করব। আমি জানি না যে ও যেমন স্বপ্নে দেখেছি আমি ওরকম করতে পারবো নাকি, বাট তাও আমি চেষ্টা করব, দেখা যাক কতটা কী হয়। আর ওই ট্যাটুটা হচ্ছে পুরোটাই বলতে গেলে গ্লিটার ধরনের ছিল, রেড গ্লিটার। তো আমি সেটাই করার চেষ্টা করব আজকে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমি এখন করবো, আমি গ্লিটার এনে রেখেছি। গ্লিটার আমার কাছে ছিল অনেকদিন আগে, আমি গ্লিটার কিনেছিলাম, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যত সম্ভব, ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম। তো ভিডিও তাও সাবস্ক্রাইবার নেই, দুঃখজনক ব্যাপার। এটাতে রেড শিমারি কালার আর রেড গ্লিটারও আছে আমার কাছে, খুঁজতে হবে, খুঁজলে তো ভগবানকেও পাওয়া যায়, দেখা যাক রেড গ্লিটার পাওয়া যায় নাকি। হ্যাঁ, পেয়ে গেছি, বেশি খুঁজতে হয়নি। সো এই দুটো কালার দিয়ে চেষ্টা করবো করার, আরও অনেক কিছুই দিতে হবে, নাহলে তো কালারটা প্রপার আসবে না। আর আমি জানিও না কীরকম, কারণ ওটা স্বপ্নে রেখেছে আর ওটা বোঝাতে পারছি না কিরকম, শুধু বলছে একটা গ্লিটার, রেড গ্লিটার দিয়ে একটা ময়ূরের পালক আঁকা, সেরকম আমি এক্সিবিশনে করেছি এরকম একটা জিনিস। তো আমি সেটাই করবো তোমাদের সামনে, কি বকবক করছি। তো স্টার্ট করি আমি, চলো দেখতে হবে তোমরা। তো আমাকে বাঁ দিকে করতে হবে, মানে ও বাঁ দিকেই দেখেছিল, কালের বাঁ দিকে, এটা ডান দিক, অবভিয়াসলি এটা বাঁ দিক আমার, কারণ আমি ফ্রন্ট ক্যামেরাতে করছি। সো আমি সেটাই করবো, সো আমি সেটাই করবো। আর তোমার চুলটাকে আটকে নিলে কী করে হবে, হয় এরকম কিচ্ছু পাওয়া যায় ভাই, কিচ্ছু না। তো আমি চুলটা বেঁধে নিচ্ছি, আর আজকে আমি আমার চুলটা বেঁধে মানে চুলটা এ করে নিচ্ছি হেয়ার ব্যান্ড দিয়ে, যাতে আমার মুখে না চুল আসে। আজকে আমি এখানে লাইট লাগাইনি, দেখতেই পাচ্ছ তোমরা, আমি লাইট লাগাই, অনেক ডেকোরেশন করি, বাট আজকে আমি করিনি, কারণ সব ভিডিও একই রকম হয়ে যেতে হবে। সো এইটা দিয়ে করা যাবে না, লোকে ভাবে যে আমি খুব গরিব, যেটা আসলে সত্যি, ভাবার কিছু নেই। সো আমি এটাই করবো এখানে। এখানে চেষ্টা করি, আমি একটা রেড ধরনের পেন্সিল নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছি, এটা লিপ পেন্সিল, ঠিক আছে, লিপটাকে ড্র করা পেন্সিল, ঠিক আছে। মানে ও বাঁ দিকে দেখেছে করেছে, বাট সিরিয়াসলি বলছি আমার যদি ডান দিকে করতে পারতাম খুব ভালো হতো, কারণ আমি এরকমভাবে বেশি তাড়াতাড়ি ড্র করতে পারি। মানে জাস্ট এরকম একটা করলাম, দেন আমি এরকম একটা আইশ্যাডো নিয়েছি, সেটা হচ্ছে শিমারি আইশ্যাডো। জানি না ভাই কি আঁকছি, আমি তো রেটের জন্য পড়েই বসছি, হয়তো দেখবো আমি ময়ূর আঁকতে গিয়ে হয়তো মুরগি এঁকে ফেলেছি, বলাই যায় না ভাই, হতেই পারে। শিমার কালার ইউজ করছি, কারণ বেস কালার দরকার, নাহলে কালার পিগমেন্টেড হবে না, কালার ঠিক করে বসবে না। তোমরা দেখতে পাচ্ছ শিমারটাই অনেক বেশি ফল আউট হয়েও যাচ্ছে অলরেডি। কত অসুবিধা হচ্ছে, একটু স্বপ্নে এইদিকে দেখতে পারিসনি। এরপর আমি যেটা করবো, এর মধ্যে একটু ইয়েলো কালার দিতে হবে, তাহলে এটা অনেক বেশি দেখতে ভালো লাগবে। তো আমি দেখছি ইয়েলো শিমার আছে, শিমার নেই, ইয়েলো শিমার আছে। আজ আমার অনেক আঠা শেষ হবে, এই আমার দুঃখ, মানে চোখের পাতায় আটকানোর আঠা, আড়াইটি আঠা, খুলতে পারছি না ভাই, এগুলো খুলতে সাবধানে খুলতে হয়, নাহলে না এগুলো। আর
এসে পারে আইশ্যাডো প্যালেট, এটা দিয়ে আজকে আমি আই মেকআপটাও করেছি। দিস ইজ মাই আই মেকআপ। এরপর আমি এর মধ্যে একটু ব্ল্যাক ইউজ করবো যাতে এটা অনেকটা বেশি ইনহ্যান্স লাগে দেখতে। দেন আমি যেটা করব, আমি এখানে গ্লিটার আইশ্যাডো অ্যাপ্লাই করবো। দ্যাটস তার জন্য আমি ইউজ করছি এই গ্লিটারটা ইউজ করছি। এটার মধ্যে আমি চোখের পাতে যে আঠা অ্যাপ্লাই করে এটা আমি অ্যাপ্লাই করব। এইটা নিয়ে আমি ভিডিও করছি, লোকে কি ভাববে আমাকে। मैं क्या करूँ, क्या करूँ क्या करूँ, क्या करूँ क्या करूँ। মানে আমি কি করলাম, আমি আঠাটা নিচ্ছি, নিয়ে একটুখানি গ্লিটারটা নিচ্ছি, যে তোমাকে দেখাচ্ছি। আমি গ্লিটার নিয়েছি, এখানে আঠা, গ্লিটারটা আমি লাগাচ্ছি আঠার সাথে। আরেকবার নিচ্ছি, নিয়ে এখানে ভালোভাবে করছি, করে এখান থেকে লম্বা করে কিছু কিছু দাগ টানছি। জানি না কেমন লাগছে ভাই ছবিতে, মানে এতে সামনে কিন্তু মোটামুটি ভালোই লাগছে ভাই আমাকে। যাই হোক, আমি মাঝখানটাতে একটু ইয়েলো গ্লিটার দেবো। যারা বড় বড় মেকআপ আর্টিস্ট যারা হাত দিয়ে করতে পারে গাইস, এরকমভাবেই মিশেছে এটা গিয়ে, মানে ওর স্বপ্নের মতো এটা মিশে গেছে এখানে। ফর যে স্বপ্ন দেখেছিলিস তার জন্য দেখ হয়েছে নাকি আমার মেকআপটা, তাই না বোঝা যাচ্ছে না। এটা গ্লিটার এরকমভাবে দিলে হাত থেকে উঠবে। সো হে গাইস, দিস ইজ মাই ফাইনাল মেকআপ, বা যা বলতে পারো আর্টও বলতে পারো। তো আমি চেষ্টা করেছি, তা আমি জানি না যে আর কি মানে স্বপ্নটা দেখেছে তার মতো হয়েছে নাকি। যদি হয়ে থাকে তাহলে কিন্তু হ্যাঁ ভালোই ভালোই আর কি বলতে পারলে আর কি, তাহলে আর কিছু বলার নেই। এরকম স্বপ্ন দেখতে থাকবে তোমরা, আর আমাকে অবশ্যই জানাতে থাকবে, আর আমি তোমাদের সেই স্বপ্নটা অবশ্যই সত্যি করবো। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।